বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দরসে হাদিসের জুমাবারের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অন্যান্যবারের মতো আমাদের রীতি অনুযায়ী আমরা অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ এবং দর্তব্য মাকবুল একটি গ্রন্থ রিয়াদুস সালিহিন থেকে আমরা দরসে হাদিস পেশ করে থাকি। আজকেও সেই ধারা ধরে আমরা রিয়াদুস সালিহিনের 240তম অধ্যায়, যে অধ্যায়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদারনীতি অবলম্বন করা, মাপে মানুষকে বেশি দেওয়া, অসচ্ছল ব্যক্তিকে একটু সুযোগ দেওয়া এবং ব্যবসায়িক রীতিনীতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ এবং হাদিস আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, সেই অধ্যায় থেকে আপনাদের সামনে দরসে হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আসুন, প্রথমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অত্যন্ত দামি কিছু গাইডলাইন, কিছু দিক নির্দেশনামূলক একটি হাদিস, ব্যবসার সাথে রিলেটেড, লেনদেন মুআমালাতের সাথে সম্পৃক্ত একটি হাদিস আমরা প্রথমেই পাঠ করি। তারপর ধীরে ধীরে আমরা এই অধ্যায়ের উপর আলোচনা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার আপনার জীবনকে আবার নতুন করে ঢেলে সাজিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইবাদত, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইবাদত করার, নিজের জীবনকে দুনিয়া এবং আখিরাতের পথকে সুগম করার তৌফিক এনায়েত করেন, এই কামনা ব্যক্ত করে পাঠ করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দামি একটি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাদা فأغلظ له فهم به أصحابه فقال رسول الله صلى الله عليه وسلم دعوه فإن لصاحب الحق مقالا ثم قال أعطوه سنا مثل سني قالوا يا رسول الله لا نجد إلا أمثل من سني قال أعطوه فإن خيركم أحسنكم قضاء متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণ আদায় করার জন্য আসলো। ফাআগলাদ লাহু, সে এসে অত্যন্ত কঠিন ভাষায়, অশ্রাব্য ভাষায়, অনাকাঙ্ক্ষিত ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতে শুরু করলো, তার ঋণ চাইতে শুরু করলো। ফাহাম্মা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে অনেক ভালোবাসতেন, তারা তখন রেগে গেলেন। তারা চাইলেন এই লোকটাকে এখনই ধরবে, মারবে, তার বিরুদ্ধে অ্যাটেম্প নেবে। যেহেতু সে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনাকাঙ্ক্ষিত, অশ্রাব্য, অনুচিত কথাবার্তা বলেছেন, কঠিন কথাবার্তা সে বলেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, দাউ, না তোমরা তাকে কিচ্ছু বলো না, তাকে এভাবেই ছেড়ে দাও। ফা ইন্না লি সাহিবিল হাক্কি মাকালান, কারণ পাওনাদারদের কিছু বলার অধিকার রয়েছে। সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহু সিন্নান মিসলা সিন্নিহি, তার থেকে যেমন উট আমরা ধার নিয়েছিলাম তেমনই একটি উট তাকে দিয়ে দাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার উটের মতো উট পাচ্ছি না, আমরা যেটি পাচ্ছি সেটি তার উটের চেয়ে অনেক বেশি উত্তম, অনেক বেশি দামি। ক্বালা আতুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দামিটাই তাকে দিয়ে দাও। ফা ইন্না খায়রাকুম আহসানুকুম কদাআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ঋণ আদায়ে উত্তমভাবে, সুন্দরভাবে আদায় করে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার মনে হয় আমার দর্শক শ্রোতা ভাইয়েরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এবং তার অনুবাদ শুনেছে, এটি এরপরে আমার মনে হয় আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়নি, ব্যাখ্যার কোনো প্রয়োজন থাকে না। এটি মানুষ, একজন মুমিনের হৃদয়ে গেঁথে যাওয়া একদম স্বাভাবিক। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একাধারে রাষ্ট্রনায়ক, যিনি একাধারে শ্রেষ্ঠ নবী, যিনি আল্লাহর পরেই যার মান মর্যাদা, সৃষ্টির মধ্যে তার চেয়ে মর্যাদাবান কেউ নেই, শুধু অঙ্গুলি নির্দেশ দিবেন, শুধু একটু ইশারা করবেন, এই লোককে মানুষ একদম পাউডার করে ফেলবে। আজকে আমরা কোনো বড় মানুষের কাছ থেকে এরকম উদার আচরণকে আমরা আশা করি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না দেখো, সে তো পাওনাদার, সে পাওনার জন্য কিছু উল্টাপাল্টা কিছু শক্ত কথা বলতেই পারে। কত সাদা মাঠা, কত সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে নিলেন। তারপরে বললেন, অবশ্য বিষয়টি এখানে আরও যদি আমরা বিশ্লেষণ করার মতো সময় থাকতো, সেটি আমাদের হাতে নেই। তার কিন্তু এখনও ঋণ আদায় করার সময় হয়নি, তার আগেই সে এসে এরকম শক্ত ভাষায়, নরম ভাষায় বলবে যে আপনার কাছে কিছু পাওনা ছিল সেটি দিয়ে দেন, তাহলেই চলতো। কিন্তু সে মানে সেই সময় হওয়ার আগেই খুব শক্ত ভাষায় যখন বলল, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন না, হালিম ছিলেন, ধৈর্যশীল ছিলেন, হাকিম ছিলেন, বিজ্ঞানময় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন, বললেন না, তার ঋণ সময় না হলে এখনই তাকে দিয়ে দাও। তারপরে তিনি নির্দেশ দিলেন যে দেখো, মানে সে যেমন পায় তেমনটি দিতে হবে, জরুরি না, তার চেয়ে কম তো দেওয়া যাবে না। যদি কম দেওয়া হয় তাহলে জুলুম, আর সে যেমন পায় তেমনই দেওয়া, এটা হলো ইনসাফ। আমরা ইনসাফ চাই না, এহসান চাই, অনুগ্রহ, তার পাওনার চেয়ে বেশি দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুব ভালো দেখে তার উটের চেয়েও বেশি দামি উট দিয়ে দাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেবলমাত্র আমাদেরকে সালাত শিক্ষা দেওয়ার জন্য, হজ শিক্ষা দেওয়ার জন্য, রোজা শিক্ষা দেওয়ার জন্য, টুপি শিক্ষা দেওয়ার জন্য, দাড়ি শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন না। তিনি মুআল্লিমুল উম্মাহ, তিনি আমাদেরকে আমাদের পুরা লাইফস্টাইল যাবতীয় সব কিছু চেঞ্জ করে সুন্দর একটা আদর্শ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। ব্যবসা এটা কি নিছক আমরা যেমন ধরে নিয়েছি দিন ধর্মের জায়গা হলো মসজিদ এবং মাদ্রাসায়, দিন ধর্ম শুধু টুপি দাড়ি এবং পোশাকের মধ্যে সীমাবদ্ধ, 100% আমরা ভুল করেছি। বরং একদম জিরো থেকে হিরো পর্যন্ত সকল ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, তিনি নিজে ব্যবসা করেছেন। ওই আদর্শকে যদি আমরা অনুসরণ করতে পারি, সেভাবে যদি আমরা ঘুমাতে পারি, ঘুমটি ইবাদত, সেভাবে যদি হাসতে পারি, হাসাটা ইবাদত, সেইভাবে যদি লেনদেন করতে পারি, তাহলে সেটি ইবাদত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন। তিনি ব্যবসায়ীদেরকে নিয়ে দুটো হাদিস বললেন। একটি হাদিসে তিনি বললেন, আত-তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপিষ্টের কাতারে তাদেরকে ওঠানো হবে, পাপিষ্ট করে। আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ব্যবসায়ীদেরকে পাপিষ্টদের কাতারে তাদের হাসর করা হবে। কারণ কি? কারণ হলো এটা ওই ব্যবসায়ীরা যারা ব্যবসায় গেলেই যারা মনে করে যে, অনেকে দেখবেন মূলনীতি দেয়, বলে মিথ্যা ছাড়া কি ব্যবসা হয়, প্রতারণা ঠকবাজি ছাড়া কি মিথ্যা হয়, এক কথায় কি ব্যবসা হয়। এই ধরনের আরও অনেক বাজে নীতি রয়েছে। যারা সিজন দেখলেই, যারা সুযোগ দেখলেই, রমাদান আসলে, ঈদ আসলে, কোরবানি আসলে, এরকম মুহূর্তে যারা নাকি খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে, আমরা আমাদের পেঁয়াজের বাজার দেখেছি, অন্যান্য আলুর বাজার আলুর বাজার আমরা দেখেছি, ধানের বাজার আমরা দেখেছি, চালের বাজার দেখেছি, ইত্যাদি সব কিছু আমরা দেখেছি। যারা এইগুলি করে, যারা এই ধরনের মুসলমানদেরকে কষ্ট দেয়, যারা এরকম মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, ঠকবাজি এগুলির যারা আশ্রয় নেয়, তারা এই কাতারে। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, আমানতদার, সত্যবাদী, নেককার ব্যবসায়ীর হাসর কোনো সাধারণ মুমিনদের সাথে সাধারণ জান্নাতে হবে না। তাদের হাসর হবে মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। এই যে চারটা শ্রেণী, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এর চেয়ে উপরে তো আর কোনো শ্রেণী নেই। নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, তার সালিহিনদের সাথে তাদের হাসর হবে। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রমাণ করলেন ব্যবসার মাধ্যমে একজন মানুষ জান্নাতে যেতে পারে না। ভুল বলেছি, ব্যবসার মাধ্যমে নিছক জান্নাতে নয়, বরং ব্যবসার মাধ্যমে সে জান্নাতের সর্বোচ্চ মাকাম অ্যাচিভ করতে পারে, সে সর্বোচ্চ স্থানে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, অতএব আমরা যেন আমাদের জীবনটাকে এমন মনে না করি মসজিদে গেলে আমি ইবাদত করব, মসজিদের বাহিরে আসলে আমি ছলছাতুরি, ঠকবাজি, প্রতারণা, উল্টাপাল্টা, মিথ্যা, সুদ, ঘুষ, হারামের সাথে জড়িয়ে যাব, এমনটি নয়। সম্মানিত ভাইয়েরা, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, লেনদেন এটি মানুষের নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত এই কারণেই ফজরের সলাত এবং জোহরের সলাতের মধ্যে বিশাল গ্যাপ রেখেছেন, জোহর এবং আসরের মধ্যে লম্বা গ্যাপ রেখেছেন, যাতে মানুষ এর মধ্যে কায় কারবার, লেনদেন, অফিস আদালত, কর্মতৎপরতা ইত্যাদির মাধ্যমে সে যেন তার হালাল জীবিকা অন্বেষণে সে যেন সচেষ্ট হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, এক ফরজ সালাত আদায় করার পরে হালাল জীবিকার জন্য ব্রতী হওয়া, চেষ্টা সাধনা করা,
ব্যবসার মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আপনি গুলিস্তানে দাঁড়িয়ে যেতে পারেন, আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে যেতে পারেন, সেখানে গিয়ে 10 টাকা করে ডেকে আপনি যদি বিক্রি করেন, তাহলে যেই লোকটি সলাতের পরে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ জপলো, আর যে ব্যক্তি হালাল জীবিকার জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলা বালু গরমের মধ্যে বললো 10 টাকা করে বিক্রি করলো, এই লোকের কাজ অনেক বেশি উত্তম according to the light of our Prophet Muhammad sallallahu alaihi wasallam, according to the light of his guide, according to the light of Quran and Sunnah. সম্মানিত ভাইয়েরা, অতএব আমরা ব্যবসা বাণিজ্য কায়কার বা লেনদেনকে এইগুলোকে যেন আমরা হালকা মনে না করি। এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ যদি উদার নীতি অবলম্বন করে, মানুষকে ক্ষমা করে, মানুষকে সুযোগ দেয়, এটি তার জন্য কিয়ামতের দিন ক্ষমার কারণ হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমরা আরেকটি হাদিসের দিকে দেখব। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাররাহু আন ইউনাজ্জিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ফালইউনাফিস আন মুসিরিন আও ইয়াদা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি আমার নিজ কর্ণে শ্রবণ করেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে নাজাত দিয়ে দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিক, তাহলে সে যেন কি করে, ফালিউনাফিস আন মুসিরিন আও ইয়াদা আনহু, তাহলে যে অসচ্ছল, যে বাকি নিয়েছে দিতে পারছে না, যার সাথে লেনদেন করেছেন, এখন সে একটু ঝামেলায় পড়ে গিয়েছে, অনেক সময় এরকম হয়ে থাকে, যদি এরকম লোককে অবকাশ দেয় অথবা তার অংশ বিশেষ যে আপনি পুরোটা দিতে পারছেন না, ঠিক আছে যান আপনার 20,000 টাকা আমি ক্ষমা করে দিলাম, বাকিটা আমাকে ধীরে ধীরে এভাবে দিয়ে দেন, এরকম আচরণ যে করে, যেহেতু আল্লাহর বান্দাকে সে সুযোগ দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে এই যে উদার নীতি, এই নীতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, তুমি আমার বান্দার প্রতি সদয় হয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমার প্রতি সদয় হয়ে তোমাকে ক্ষমা করে দিচ্ছি। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মানে সাহায্য করতেই থাকেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করতে থাকে। অতএব আমরা যেন, সম্মানিত ভাইয়েরা, আমরা যেন ব্যবসা বাণিজ্যে উদার নীতি অবলম্বন করা, মানুষকে একটু সুযোগ দেওয়া, মানুষের সাথে খুব কঠোর না হওয়া, এই নীতি যেন আমরা অবলম্বন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এরকম উদার নীতি যারা অবলম্বন করে, যখন নিজে পায়, নিজে চেষ্টা করে তার পাওনাটা দ্রুত আদায় করে দেবে, যখন সে কারো কাছে পাওনা থাকে তখন সে তাকে একটু অবকাশ দেয়, খুব শক্ত কঠোরতা অবলম্বন করে না। সেই দিক থেকে আসলে আমি মনে করি যে আমাদের উভয়েরই সচেতন হওয়া দরকার, যিনি পাওনাদার তার একটু নরম হওয়া দরকার, আর যার কাছে পাওনা তিনি একটু শক্ত হওয়া দরকার, যে আমার পাওনাটা খুব দ্রুত আদায় করতে হবে, তাহলেই আমার মনে হয় আমাদের সমাজে স্বাভাবিক লেনদেন, স্বাভাবিক প্রক্রিয়া আবার ফিরে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বললেন, রহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন যে ব্যক্তি লেনদেনে মানে নরম নীতি, উদার নীতি অবলম্বন করে, কেনায় বেচায়, এমনকি সে যখন তার ঋণ চাইতে যায় তখনও পর্যন্ত সে এই কাজটি করে। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যারা ব্যবসার ক্ষেত্রে মানুষের সাথে উদার নীতি অবলম্বন করে, ভালো পন্থা অবলম্বন করে, কঠোরতার মানে ধারস্থ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে মানে অত্যন্ত মর্যাদাবান শ্রেণীর মধ্যে শামিল করেছেন। যেমন অন্য হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তোর মধ্যে এই ব্যক্তি একজন, মান আনজারা মুসিরান আও ওয়াদা আলাহু, যে ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে একটু সুযোগ দেয় অথবা তার আংশিক মানে মাফ করে দেয়, আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা তাহতা যিল্লি আরশিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দেবেন। অতএব এটি যে অত্যন্ত মর্যাদার একটি বিষয়, এটি আমরা দেখতে পাচ্ছি। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অনেক মানুষকে এইভাবে ক্ষমা করে দেবেন যার কোনো আমল নেই, সলাতে টান রয়েছে, সিয়াম, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত সব তার কিছুই নেই, এমন এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে হুসিবা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম ফালাম ইউজাদ লাহু মিনাল খাইরি শাইউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমাদের পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিয়েছেন, দেখলেন তার কল্যাণের কিচ্ছু নেই, তখন তাকে জিজ্ঞেস করলেন, তাই তুমি কি করেছো, তোমার তো কোনো কিছুই নেই। তবে সে সচ্ছল ছিল, সে ব্যবসায়ী ছিল, মানুষের সাথে খুব উদার নীতি অবলম্বন করত, এবং সে যখন পাওনাদারদের নিকট মানে ওই
পাওনা আদায়ের জন্য তার লোকজন পাঠাতো, তখন তাদেরকে বলে দিত, দেখো মানুষের সাথে কঠোর নীতি অবলম্বন করবে না, মানুষের সাথে সহজ নীতি অবলম্বন করবে, মানুষকে সুযোগ দিবে, কেউ দিতে না পারলে তার উপর খড়গ হস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই উদার নীতিটি দেখে লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে তার এই মানবতা, তার হৃদ্যতা, তার এই আন্তরিকতা, তার উদার নীতি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য কি সলাতই লাগে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য কি সিয়ামই লাগে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি আমার একটা বান্দার প্রতি এতটুকুন সদয় হতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের অধিপতি, আমি কি এতটুকু হতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নরম নীতি, উদার নীতি, তার এই আদর্শকে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোককে মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আমাদের দুনিয়ার বাস্তবতার দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আমরা কেন যেন আজকে আমরা ট্রাস্ট করতে পারছি না। একজন একটা বলার ক্ষেত্রে অধিকাংশ লোক মিথ্যা কথা বলবে 1 নাম্বার, দিবে 2 নাম্বার, মাপে কম। এমনকি ডিজিটাল যেই পাল্লাগুলো, মেশিনগুলো, সেগুলোর মধ্যে কি প্রোগ্রামিং যে আপনার 1 কেজি গোশতের মধ্যে 850 গ্রাম দিয়ে দেবে, 1 কেজি মাছের মধ্যে 850 গ্রাম দিয়ে দেবে। বিভিন্নভাবে যারা এরকম ঠকবাজি করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ধমকি দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, যারা মাপে মানুষকে কম দেয়, নিজেরা নেওয়ার সময় বেশি করে নেয়, মানুষকে দেওয়ার সময় অল্প দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য জাহান্নামের ধমকি। আর যারা নাকি এরকম মাপে সঠিকভাবে মাপ দেয়, মানুষের সাথে ঠকবাজি প্রতারণা করে না, তাদের ফজিলতের ক্ষেত্রে তো আমরা অনেকগুলো হাদিস শুনিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সমাজের বাস্তবতার দিকে যদি তাকাই, তাহলে দেখব যে আমাদের এই সমাজ সোনালী সমাজে রূপান্তরিত হবে যদি আমরা আজকে আমাদের লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, চাকরি বাকরি, সব ক্ষেত্রে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে গাইডলাইনগুলো দিলেন, তার মুখনিসৃত যে হাদিসগুলো আমরা শুনলাম, এগুলো যদি আমরা আমাদের জীবনে আমলে নিয়ে আসতে পারি, যদি আমরা আমাদের জীবনের বাস্তবায়নে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটা আবার সুন্দর সমাজে রূপান্তরিত হবে। মনে রাখতে হবে যে আমরা দিনকে যেভাবে বুঝেছি, দিন এরকম নয়। দিন ইজ সো ওয়াইড অ্যান্ড ব্রড। একজন মানুষ যদি নবীর নীতি অবলম্বন করে ঘুমিয়ে থাকে, 8 ঘন্টা ঘুমালো, নবীর নীতি অবলম্বন করে ঘুমালো, আর সজাগ হয়ে আবার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন সেটি পড়লো, তাহলে তার 8 ঘন্টা ইবাদত হবে। আপনি সকালবেলা ব্যবসার জন্য বেরিয়ে গেলেন, আপনি কত মানুষের সাথে কত রকম আচার আচরণ করলেন, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বরাদ্দ করেছেন, যার টাকা আপনার রিজিকে রেখেছেন, তারটা আপনার এখানে আসবেই। মিথ্যা, প্রতারণা, ঠকবাজি, প্রতারণাগুলো বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই, কঠোরতার কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি এই বিষয়গুলো আমাদের মানে জীবনে বাস্তবায়নে নিয়ে আসতে পারি, তাহলে মনে রাখতে হবে যে অল্পের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত দিতে পারেন, এবং বারাকা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া একটা ডিভাইন গিফট, যেটি মানুষ মনে করে যে আমি আমার সব কিছু মানে এভরিথিং সে কন্ট্রোল করে ফেলবে। কিন্তু মনে রাখবেন, কশিন কালেও না, কোটি কোটি টাকা দিয়েও মানুষ তার নিজের যাবতীয় সমস্ত সমস্যা দূর করতে পারেনি। আবার অল্প টাকা দিয়েও বহু মানুষ তার সংসার সুন্দর প্রতিপালন করে ঋণ মুক্ত থেকে এইভাবে চলতে পেরেছে। অতএব ব্যবসা বাণিজ্য, কায় কারবার, লেনদেন ইত্যাদির ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই আদর্শ শিক্ষা দিলেন, দেওয়ার সময় একটু বেশি দেব, এতে মনে করুন আমার শেষে গিয়ে কতটুকু টান পড়বে। হয়তো আধা কেজি 1 কেজি কমে গেল, তাহলে এই যে আধা কেজি 1 কেজি কমে গেল, শুধু এটি হিসাব না করে আপনি যখন মাপে ঠিকমতো দিচ্ছেন, এই গ্রাহক আবার আরেকদিন আপনার কাছে আসবে। আপনি যখন মাপে ঠিকমতো দিচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দেবেন। আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা ব্যবসা বাণিজ্য লেনদেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নিয়ে, আদর্শ নিয়ে, উদার এবং নরম নীতি নিয়ে আমরা কথাবার্তা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিছক সালাত এবং সিয়াম উপহার দিয়ে চলে যাননি, তিনি প্রতিটি কাজ নিজে করেছেন, সাহাবায়ে কেরামকে করিয়েছেন, তিনি গাইডলাইন দিয়েছেন সুন্দর করে। মানুষের মানে জীবিকা লাগবে, কামাই রোজগার করতে হবে, যে ব্যক্তি কোনো কাজ করে না, ব্যবসা বাণিজ্য করে না, কৃষি কাজ করে না, এমন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তবে এই কাজগুলো অবশ্যই হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণে, এবং সেই ক্ষেত্রে মানুষের প্রতি দয়াদ্র হৃদয় থাকতে হবে, মানুষের সাথে সত্য বা কথা বলতে হবে, মানুষকে একটু বেশি দিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস এখানে মানে উল্লেখ করা প্রয়োজন মনে করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসী যারা রয়েছে তাদের প্রতি যদি তোমরা দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সম্মানিত ভাইয়েরা, সময় এসেছে, বরং সময় চলে গিয়েছে। আমরা কায়কারবার, লেনদেন সব কিছুতে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা মানে ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। অতএব ঠকবাজ, প্রতারক এবং বস্তুবাদী তথাকথিত অন্যান্য লোকজন যারা রয়েছে, আমরা তাদের দিকে তাকাবো না। আমার গগনচুম্বী অট্টালিকার প্রয়োজন নেই, আমার হারাম কোটি কোটি টাকার প্রয়োজন নেই, হালালভাবে জীবিকা নির্বাহের প্রয়োজন। মনে রাখতে হবে, জীবিকার অ্যাবসোলুট কন্ট্রোল, 100% নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাব রিজিক দান করেন। আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষের সাথে উদার নীতি অবলম্বন করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি সুন্নাহ অনুসরণ করে আমরা ব্যবসা বাণিজ্য, কায় কারবার, লেনদেন যাবতীয় সকল কর্ম সম্পাদন করার প্রয়াস পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সোসাইটি, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কল্যাণকামী, সমৃদ্ধ, আরও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করুন। আমাদের দেশের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক তিনি করে দিন, এই কামনা ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলের জন্য নেক এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।